কথাই বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হ্যাঁ, আজকে এমনই এক অমূল্য রতনের কথা শোনাবো আপনাদের। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা থানার অন্তর্গত দেবনগর পাইকপাড় এলাকার বাসিন্দা ধ্রুব বিকাশ মাইতি। 2024-এর 11ই মার্চ ভিন্ন ধরনের পাঁচটি কাব্যগ্রন্থ একই সঙ্গে প্রকাশ করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলে নিয়েছেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, তার লেখার প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। এই সাফল্য কিন্তু তার কাছে রাতারাতি আসেনি। এর পেছনে ছিল ধৈর্য, সহনশীলতা এবং সততা। 2019-এ তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পায়, অনুপমা। অত্যন্ত সাধারণ, মিষ্টভাষী ও প্রচার বিমুখ এই ছেলের পাশে থেকে প্রেরণা জুগিয়েছেন তার পরিবার আর তার শিক্ষকরা। যে কাব্যগ্রন্থগুলির জন্য তিনি এই কৃতিত্ব অর্জন করলেন সেগুলি হল চাঁদ হাতে কুরুক্ষেত্র, বোতাম বিশ্বাসের মতো, বান্ধবী অথবা জলচক্র এবং পাথর চাপা চিৎকার। পরিবারের সদস্যরা প্রথমে ছেলের কথা শুনে তেমন গুরুত্ব দেননি। পরে যখন তার পরিবারের কাছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট ও মেডেল এসে পৌঁছয়, তখন পরিবারের সদস্যরা হতবাক, আনন্দে উচ্ছ্বসিত। তারা বলেন, তাদের ছেলের প্রতি তাদের অগাধ আস্থা, বিশ্বাস আগামী দিনে তিনি আরো বড় হবে। আর আমাদের সবার আশা, আমরা আগামী দিনে আরো একজন প্রতিভাবান কবিকে পেতে চলেছি। আমি তো ভীষণই খুশি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমার নাম উঠেছে। আমি রীতিমতো খুবই উচ্ছ্বসিত। প্রথমত আমি 2019 সালে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করি, অনুপমা। তারপর এই প্রকাশ হয়েছে একজন স্যারের উপর ভিত্তি করে, কারণ উনি আমাকে যেভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন, আমার কবিতা সবার সামনে পাঠ করে আমার মনে একটা উনি জায়গা করে নিয়েছেন এবং কবিতার প্রতি একটা ভালোবাসা উনি জুগিয়েছেন। তখনই আমি বুঝতে পারলাম যে আমি কবিতা লিখতে পারবো, কারণ সবার সামনে কবিতা স্যার পাঠ করেছেন এবং সবাই খুবই আনন্দিত। তারপর থেকে আমার এই পথ চলা শুরু। এবং পরে ভাবলাম, আমার আরও পরে 2-3টে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, গোছানো পাতার জল, তারপর নদীবর্তী কবিতার নৌকো, প্রতিটি পায়ের শব্দ। এবং আমি ভাবলাম, এক একটা কাব্যগ্রন্থ প্রকাশ করছি, আমি যদি একসাথে অনেক রকম স্টাইলের কাব্যগ্রন্থ প্রকাশ করি, তাহলে আমার একটা ভালো লাগা তৈরি হতে পারে। তখনই আমি একদিনে 2024-এ 5টা কাব্যগ্রন্থ, বিভিন্ন ঘরানার 5টা কাব্যগ্রন্থ প্রকাশ করি। তো কবে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে আপনার নাম এসেছে, কীভাবে জানতে পারলেন? এবারে তারপর আমি এইটা প্রকাশ করার পর 11ই জানুয়ারি আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করি এবং তারপরে আমার 15 তারিখে বিভিন্ন তাদের নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আমাকে ডকুমেন্টস চাওয়া হয় এবং বইগুলো পাঠাতে হয় দিল্লিতে। এই রকম পাঠানোর পর আমি 1 ফেব্রুয়ারিতে সম্ভবত একটা ওদের কনফার্মেশন মেল আসে। সেখানে আমাদের সার্টিফিকেট হিসেবে ওখানে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড দুটো করে সার্টিফিকেট, আর একটা আছে অ্যাসপিরিয়েন্স বলে কিছু একটা ওদের রীতি চালু আছে। আমি সার্টিফিকেট পেয়েছি এবং সেখানে মার্চের আমি কাল এই পুরো পার্সেলটা গ্রহণ করেছি। কতটা আনন্দিত হয়েছেন? খুবই আনন্দিত। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম মানে তো একটা মনের ভিতর উচ্ছ্বাস তৈরি হওয়ার মতো, মনের ভিতর একটা ঢেউ তৈরি হওয়ার মতো ব্যাপার। এটা কি প্রথম থেকে আপনি নিজে একা চেষ্টায়, না কেউ আপনাকে যে কাব্যগ্রন্থ লেখার সাহায্য করেছে? অনুপ্রেরণা তো অবশ্যই জুগিয়েছেন। আমাদের এখানে নামখানা ব্লকে একটা কবিতা চর্চা হয়, সমুদ্র জানালা কবিতা, সেখানে একটা চর্চার মাধ্যমে। এবং প্রথমত যে ইংলিশ টিচার অনুপ কুণ্ডু মহাশয়, উনি আমাকে আমার কবিতা সবার সামনে পাঠ করাতে আমি সেখান থেকে একটা বেশিভাবে অনুপ্রাণিত হয়েছি। এবং প্রত্যেকের যে ভালোবাসা, পাড়া থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে প্রত্যেকের যে ভালোবাসা আমার প্রতি, তাতে আমি দেখেছি যে আমি লিখতে পারবো। এবং যে বিভিন্ন অনুষ্ঠানে আমি পুরস্কৃত হয়েছি। বিভিন্ন অনুষ্ঠানে যখন প্রতিযোগিতামূলক কিছু অনুষ্ঠান হয় কবিতা নিয়ে, সেখানে আমি অনেক পুরস্কৃত হয়েছি এবং সেখান থেকে একটা আত্মসাহস নিজের মধ্যে কাজ করেছে যে আমি পারবো। এবং লেখাগুলো তো এক একটা বইয়ের লেখাগুলো হয়তো 5টা লিখেছি, তার মধ্যে একটা চুজ করে সেখানে প্রতিস্থাপন করেছি। এইরকম যা লিখেছি তা প্রকাশিত হয়েছে এরকম নয়, সেগুলোকে
একটা বাছার মাধ্যমে, একটা ভালো লাগার মাধ্যমে এখান থেকে 5টা থেকে একটা কমপক্ষে কবিতা নিয়ে এরকম করে করে 5টা কাব্যগ্রন্থ, সেখান থেকে একটা যাতে মানুষ গ্রহণ করে, মানুষ যাতে ভালোবাসে, যারা পাঠক যারা আছে তারা মুগ্ধ হয় লেখা পড়ে, এইরকম করে আমি 5টা কাব্য প্রকাশ করেছি। আপনার নাম? আমার নাম ধ্রুব বিকাশ মাইতি, বাড়ি দেবনগর, দক্ষিণ 24 পরগনা। ওপিনিয়ন টাইমসের সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি, মৌসুমী। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি AI দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি AI আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি AI ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি AI সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি AI দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।